নমস্কার, আমি বরুণ রায়। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়ে ভিডিওতে আসলাম সেটি হচ্ছে, ফেসবুকে দেখতে পারলাম আমাদের গাইবান্ধা পলাশবাড়িতে যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির রয়েছে, সেখানে একটি নতুন করে রেস্ট্রিকশন হচ্ছে। এই পোস্টটি দেখলাম ওখানকার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবুর ফেসবুক প্রোফাইল থেকে। তো তিনি লিখেছেন যে মোবাইল ফোন নিষিদ্ধ হতে যাচ্ছে, ডিজে গান এবং মন্দিরে প্রবেশ করতে গেলে তিলক ফোঁটা দিয়ে প্রবেশ করতে হবে। তো আমি বিষয়টা একটু ভাবলাম, আসলে কী কারণে তিনি বন্ধ করতে চাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমার জানা নেই। তো তিলক ফোঁটা বা ডিজে গান বন্ধ, এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। আর বর্তমান প্রজন্ম হিসেবে আসলে মোবাইল ফোনটা বন্ধ কি করে হবে, তো এটা একটা সংশয় হয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আর এই মোবাইল ফোনের বন্ধের বিষয়ে আমরা বৃন্দাবন মথুরা ভ্রমণ করেছি। তো সেখানে আমি যেখানে মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মভূমি, সেখানে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা বলেন সেখানে অ্যালাউ করে না। তো শুধু মোবাইল ফোন ক্যামেরা কেন, আপনার যদি কোনো ইয়ারফোন বা হেডফোন বা কোনো ইলেকট্রিক ডিভাইস থাকে, তারা কিন্তু সেগুলো অ্যালাউ করে না। তো যদি আপনার পকেটে পেয়ে থাকে, তো তারা কি করে, পাশে স্টল রয়েছে, সেখানে 5 রুপি 10 রুপি দিলে কিন্তু ওখানে রেখে দেয়, আবার আপনারা পরে দর্শন করে এসে নিয়ে যেতে পারবেন। তো এরকম ছিল মথুরা দর্শনে আমার একটা অভিজ্ঞতা। তো সেখানে মোবাইল ফোন অ্যালাউ করে না। আর আমাদের বাংলাদেশে গাইবান্ধা পলাশবাড়ি কুমোরপুরে যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরটি রয়েছে, সেখানে যদি এরকম মোবাইল ফোন নিষিদ্ধ করে বা দর্শনার্থী যদি প্রবেশ করতে না পারে মোবাইল নিয়ে, তাহলে বর্তমান প্রজন্মের জন্য একটা খুবই দুষ্কর। যে আসলে তারা একটা কি হয়েছে, এখন ট্রেডিশনাল হয়ে গেছে যে মোবাইল ফোন নিয়ে ফটো তুলে ফেসবুকে আপলোড করবে, কোনো অন্য প্ল্যাটফর্মে আপলোড করবে, ইনস্টাগ্রামে। তো যদি এটা করতে না পারে, তাহলে এটা কেমন হয় না। আর আসলে তিনি কেন বন্ধ করতে চাচ্ছেন সেটা আমার জানা নেই। তবে তার যে আরও দুটি উল্লেখ রয়েছে, যে ডিজে গান এবং তিলক ফোঁটা দিয়ে, এ দুটি আমি খুবই পছন্দ করেছি। আর মোবাইল ফোনের বন্ধের বিষয়টা আমি এখনও বুঝতেছি না যে আসলে ওনারা কেন করবেন। তো আশা করি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে উনি কেন বন্ধ করতে চাচ্ছে। এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হরিদাস বাবুর কাছে। তো অবশ্যই আসলে কেন উনি বন্ধ করতে চাচ্ছে, আমরা সে বিষয়ে একটু জানতে চাই। আর অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।